হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কবুতর শৌখিন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। নতুন নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকের ব্লগটির প্রতিপাদ্য বিষয় হচ্ছে গরমে কিভাবে কবুতরের যত্ন নেবেন। আমরা সবাই অবগত আছি, লাস্ট কয়েকদিন যাবৎ প্রচণ্ড পরিমাণ তাপাদহ বা রৌদ্রতাপ। আর এই তাপাদহ বা রৌদ্রতাপে আমরা যেমন মানুষরাই সহ্য করতে পারছে না, সেক্ষেত্রে ওরা বোবা পশু পাখি, ওদেরকে এক্সট্রা করে টেক কেয়ার করতে হবে সবাইকেই। আমরা যারা কবুতর শৌখিন আছি তাদেরকে অবশ্যই কবুতরের যত্ন নিতে হবে, কারণ এ সময় যদি অতিরিক্ত যত্ন না নেন সেক্ষেত্রে কবুতর অসুস্থ হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। তো আমি যেটা করি, মানে আমি যেভাবে কবুতরের এই গরমের থেকে বাঁচার জন্য যেটা করি সেটা আপনাদেরকে আজকে শেয়ার করব। আর সেটা হচ্ছে, আমি সপ্তাহে 2বার গোসল করাই। আর এখন যেহেতু গরম, কবুতর খাবার দিলেই খাবারের পানিতেই কিন্তু ওরা খাবার পানি না খেয়ে গোসল করার জন্য একটা আইটেম নেয়, তখনই বুঝতে পারি যে ওদের গোসলের দরকার। কারণ গোসল বেশি করালে কোনো সমস্যা নেই, তার জন্য এখন আমি সপ্তাহে 3 দিনও প্রায় 3 দিন 4 দিন পর্যন্ত গোসল দেয়। সেক্ষেত্রে কবুতর ভালো থাকে, সুস্থ থাকে। কবুতরের এ সময় মল্টিংয়ের সময় কবুতর বেশি বেশি গোসল করলে সেক্ষেত্রে মল্টিংটা সুন্দর হবে, ওদের সুন্দর করে পালক গজাবে বা পালকগুলা ভালো থাকবে। কারণ এই সিজনের পরে ভাদ্র মাস, সামনে ভাদ্র মাস আসতেছে, ভাদ্র মাসের পরে থেকে আমরা সবাই কবুতরের টুর্নামেন্টের জন্য ভালো পাল্লা বা রেসের জন্য কিন্তু সবাই প্রস্তুতি নেব। সেক্ষেত্রে কিন্তু ওদের মল্টিংটা খুবই জরুরি একটা বিষয়, ওদের পর সেট আপটা একটা জরুরি বিষয়। সেক্ষেত্রে এদিকে খেয়াল রাখতে হবে। তো এই গরমের জন্য আমি বা আপনারা যারা আছেন সবাই বেশি বেশি কবুতরকে গোসল দেওয়াবেন। আর গোসলের পানিতে কি কি ব্যবহার করবেন, আমি যেটা সাধারণত করি, মানে একেবারে সহজলভ্য যেটা, পটাশ পটাশ অথবা ফিটকিরি, এগুলা কিন্তু ডিসপেন্সারি বা মুদি দোকানেও পাওয়া যায়। আপনারা সহজেই যে কোনো জায়গা থেকে এই পটাশ বা ফিটকিরি সংগ্রহ করতে পারবেন। এগুলা সংগ্রহ করে আপনারা সুন্দর করে কবুতরের এই গোসলের পানিতে দিয়ে দিবেন। গোসলের পানি দেওয়ার পরে এগুলি কবুতর গোসল করবে। এতে করে কি হবে, ব্যাকটেরিয়া বিভিন্ন ধরনের কবুতরের পালকের উপরে কিন্তু বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া, ফাঙ্গাস বা বিভিন্ন ধরনের পোকামাকড় বা উকুন থাকে, সেগুলা দূর হবে। কবুতর ভালো থাকবে, সুস্থ থাকবে। এখন আসি হচ্ছে কবুতরের খাবার পানিতে এই গরমের জন্য আপনারা কি কি ব্যবহার করতে পারেন। আপনারা কবুতরের খাবার পানিতে যেমন ভেটেরিনারির পশু পাখির জন্য যে স্যালাইনগুলা, ইলেকট্রোমিন বা হাইড্রোলাইট বা হাইড্রোসল লিকুইড যেটা, এগুলি ব্যবহার করতে পারেন। আমি যেমন হাইড্রোসল এক এক সময় এক একটা ব্যবহার করি। হাইড্রোসল হচ্ছে প্রতি 4 লিটার পানিতে 1 ml করে ওষুধ, আর এটা হচ্ছে লিকুইড। আর পাউডার যেগুলা হাইড্রোলাইট বা ইলেকট্রোমিন, সেগুলি হচ্ছে প্রতি লিটারে হচ্ছে 1 গ্রাম করে আপনার স্যালাইন দিতে হবে। এভাবে খাওয়াতে পারেন। তাছাড়াও আপনারা লেবু পানিও ব্যবহার করতে পারেন। ধন্যবাদ।